শিখো তোমাকে আই লাভ ইউ কবি হ্যাঁ মাই ডিয়ার। এ বাবা, ছেলেটা মেয়েটাকে বুঝল আর মেয়েটা চুপ করে কান পেতে চলে গেল। ভালোবাসা হবে? হবে? মেয়েটাও বলবে আই লাভ ইউ টু, তবে তো প্রেম জমবে নাকি বলছেন আপনারা বলুন? হ্যাঁ না, আপনাদের দিকে ভালোবাসা টালোবাসা নাই আছে? হ্যাঁ এ মুসলমান, গজল আছে না? জাহারে জালাইলি মৌলা এসে কেরিয়া গুনে এ আগুন তুরলি বায়ুলার লীল দরিয়াই ডুব দিলে জাহারে জালাইলি মৌলা লাইলি কালদে বনে বনে মজনু কালদে ফুল বাগানে লাইলির প্রেমে মজনু পাগল লাইলি পাবো কেমনে জাগারে জালাইলি মৌলা। ও মুসলমান, লাইলির প্রেমে মজনু পাগল আর আমরা প্রেমে কার পাগল? জোরে বলুন, জোরে বলুন। मोहब्बत होते गए दिल से दौलत से नहीं, प्यार होते हैं एक से हजारों से नहीं। আমাদের ভালোবাসা মহব্বত হবে আল্লাহর সাথে, আর আল্লাহর সাথে ভালোবাসা যদি হয়ে যায় দুনিয়াটা আপনার আমার জন্য জান্নাতের বাগিচা হবে না? হবে না? জোরে বলুন। আর এই মজলিসের কত দাম! এই মজলিসকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা? ফেরেশতারা। যখনই মজমাস শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবেন কার দরবারে? আল্লাহর দরবারে। এবার আল্লাহর দরবারে আল্লাহ তো সব জানে। তারপরে বলে কোথা ছিলি? বলে আল্লাহ ওই বাঁকুড়া জেলা আঙ্গারিয়া গ্রামে ছিলাম। খোদা তোমার বান্দা বান্দিরা বসা। বলে কেন? বলে জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। তো আল্লাহ বলে জান্নাত জাহান্নাম তারা দেখেছে? তো বলেন না। যদি তারা দেখত, আল্লাহ যদি তারা দেখতে পেত তোমার সমস্ত গুণগান গুণকীর্তন তোমার কর্মে তারা ব্যস্ত হয়ে যেত। আল্লাহ বলে শোন, ওই মজলিসে যারা বসলো আমি আল্লাহ তাদের জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাতকে অজীব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জান্নাত যেতে চাই কি চাই না? জোরে বলুন। সবারই মনের আশা বাসনা আমরা জান্নাত যেতে চাই। এ মুসলমান দরদি, আমরা এখানে যারা এসেছি আমরা বাড়ি যেতে পারবে গ্যারেন্টি কারো আছে? আছে? নট গ্যারেন্টি। মৃত্যু কখন কার কোন টাইমে হবে, কে কিভাবে মরবে একমাত্র কে জানে? আল্লাহ। অথচ সে আল্লাহকে আমরা চিনি। আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসে। মা যেমন তার সন্তানকে যতটা না ভালোবাসে, এ বাবা মায়ের ভালোবাসা ওজন করা যাবে? জোরে যেমন যাবে? মায়ের ভালোবাসা গণনা করা যাবে? মা যেমন সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়, মা যদি তার সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত হয়, যে আমার আল্লাহ যিনি আপনার আমার প্রতিপালক, যিনি লিল্লাহি মা ফিস সামা ওয়া মা ফিল আরজ, যিনি আসমান এবং জমিনের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি আপনাকে আমাকে বানিয়েছেন, যিনি রাত এবং দিনকে বানিয়েছেন, যিনি আপনার ব্রেন বিবেক বুদ্ধি চোখ হাত নাক কান বডি প্রাণ দিয়েছেন, সে আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসে। এবার কতটা ভালোবাসে, কিন্তু আমরা সে আল্লাহকে চিনি চিনি না। আর আল্লাহকে যদি আমরা চিনে ফেলতাম আজকে মুসলমানদের দুর্দিন হতো। কথা বলেন, দুর্দিন হতো। আজকে মুসলমানদের এতটা দুর্দিন যা বিগত এরকম দুর্দিন মুসলমানদের ছিল না। আজকে মুসলমানরা মনে করছে আমরা খুব ভালো আছি। না, সামনে যে দিন আসছে মুসলমানদের দুর্দিন চলে আসছে, বেঁচে থাকা দুষ্কর হয়ে যাবে। আপনারা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রসুলকে না মানবেন, কোরআনকে না মানবেন, আল্লাহর কোরআনে বলেছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আল্লাহ বললেন, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, বন্দেগি করো, দিন মানো, আইন মানো, আমার হুকুমের ওপরে চলো। কিন্তু এই জাতি তা মানে না, মানতেও চাই না। আজকে মসজিদ আজান ভাই হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা। ঠিক কিনা ধরে বলুন? হ্যাঁ, আমরা চায়ের দোকানে বাজারে বসি, পানের দোকানে বসি, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা মারি, কিন্তু আল্লাহ কোরআনে বললেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা রে, আমি তোমাকে তৈরি করেছি আমার ইবাদত করবা, বন্দেগি করবা, আমার আইন মেনে নিবা, আমার কারণের উপরে চলবা, আমার দিনের উপর চলবা রে বান্দা। যদি তুমি চলতে পারো, আমি আল্লাহ দুনিয়াতে সুখময় জায়গা দিয়ে দেব, পরকালে জায়গা দিয়ে দেব, আমি আল্লাহ কবরে তোমার জন্য শান্তির জায়গা দিয়ে দেব বান্দা। কিন্তু মুসলমান নামাজ পড়ে না, মুসলমান কোরআন পড়ে না, মুসলমান আল্লাহ চিনে না, মুসলমান রসুল চিনে না, মুসলমান নবী চিনে না, মুসলমান মসজিদ চিনে না, মুসলমান দিন চিনে না, মুসলমান ইসলাম চিনে না, মুসলমান আল্লাহ তার রসুলের কথা মানে না। ঠিক কিনা জোরে বলুন? এ বাপ, আমি দেব ওয়াজ আর আপনারা দিবেন কি কি আওয়াজ। বলতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে। তা আপনারা আমার মনে মনে করছেন যে বাকিবুল্লাহ সাহেব বক্তব্য করে গেল, একটু বিরক্ত হইল না? আর এই মৌলবি এসে শুধু বিরক্ত করছে না, কি বলছেন? কি বিরক্ত মনে করছেন আপনারা? যদি আপনারা মনে করছেন বিরক্ত, তাহলে বলবো না। আমার সঙ্গে সঙ্গে যদি আপনারা বলেন, তাহলে আপনাদের শিক্ষা হলো না? হলো না? কথা কন, শিক্ষা হলো কি না? মুসলমান, আজকে আমাদের দেশের লোক নামাজ পড়ে 100-র মধ্যে 2% লোক নামাজ পড়ে, 2%। 98% লোক পড়ে না, 2% পড়ে। তো 2% নামাজ পড়ে, তো আপনাদের কি মনে হয় যে 2% লোকের নামাজ হয়? হ্যাঁ, 1% লোকের কোনোভাবে নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে আপনি কি করে জানলেন? আমি বলছি, 20 বছর ধরে চাচা নামাজ পড়ে, 15 বছর ধরে নামাজ পড়ে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে। যদি বলে চাচা দেখে, তো বলেন জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। ঠিক কিনা বলুন? ইন্না তাইনা কুল, তার মধ্যেও 20টা ভুল। এরা ইমামের কাছে বসে না, নামাজ হয়ে গেল, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সঙ্গে সঙ্গে উঠে মসজিদ দিকে বেরিয়ে চায়ের দোকানে, পানের দোকানে, ঘাটে, বাজারে, মাঠে আড্ডা, গেবাদ, গেল্লা, পরচর্চা, পরনিন্দা করে বলে বলুন। কিন্তু ইমামের কাছে বসে না। কেন? ইমামের কাছে যদি বসে, আর ইমাম যদি কোরআন শিখায়, আর আপনার আমার যদি ভুল হয়ে যায়, তাহলে ইমামের কাছে মুরলি মাতাব্বরি চলবে? চলবে? চলবে না। ইমামের কাছে মুরলি মাতাব্বরি চলবে না। ও মুসলমান, আর আমাদের ইমাম সাহেবরা, এরাও কিন্তু পরের বাড়ির সর্বস্তুলা ভাত পেয়েছে বাবা। এদেরকে তো রাঁধতে হয় না, পরের বাড়ির খাবার তুলার মার নাকি বলেন? হ্যাঁ, এ বাবজি, এরা কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না, চাচা বসেন, নামাজ ঠিক করে দিই, কোরআন ঠিক করে দিই, সোরাগালা ঠিক করে দিই, সোরাগালা বুড়ি দিই, দোয়া কুনুতটা ঠিক করে দিই। জীবনেও বলে না। বলে? ইমাম সাহেব বলে? কেন? ইমাম সাহেব 4000 টাকা বেতন দিচ্ছ, আবার তোমাকে নামাজ শেখাতে হবে? তোমাদের ভাগ্য ভালো, আমি অজু করিয়ে নামাজ পড়াই। কি করে? অজু করি। বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দিব, তোর নামাজ হলি বাকি না হলি বাকি। কি বুঝতে পারলেন আমার কথাটা? বিনা অজুতে। ইমাম সাহেবের বেতন কত? 4000। আচ্ছা বলেন, ও যদি নামাজ পড়ায়, ওই 4000 টাকা তো সংসার চলবে?
কথা বলেন, বিবেককে বলেন আপনি, আপনার বাড়িতে খরচ কত, আমার বাড়িতে খরচ কত? তাহলে ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওর বাড়িতে 4000 টাকায় সংসার চলে কি করি? 27 দিনের মাথায় নামাজ পড়ে চলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান রহিম, আল্লাহ মাস তো শেষ, 4000 টাকা বেতন, আল্লাহ 3 দিন পরে বেতন পাবো, এই টাকা নিয়ে বইয়ে ছায়া কিনবো না ব্লাউজ কিনবো? হ্যাঁ, ছেলের ওষুধ কিনবো না জামা কিনবো? গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? বলে বেতন কমের নামাজ। আল্লাহ বলছে কমিটিকেও ফাটাবো, মৌলবীকেও ফাটাবো। বুঝতে পারলেন না আমার কথাটা? হ্যাঁ বাবা, আজকে মসজিদের সেক্রেটারি কারা, মসজিদের সভাপতি কারা, মসজিদের ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, ঠিক কিনা বলুন? মসজিদের দরজা চিনে না যারা। আবার এমনও মসজিদের সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। কি কাটে? আপনার দিকে লটারি কাটে না নাকি? কি করে লটারি কাটে? মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। এই আপনাদের লেগে বলছি নি, এমনও মসজিদের সেক্রেটারি আছে যে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। লটারি কাটে এখানে গুজে, এটাকে কি বলে? ট্যার, ট্যাগ বলে না ট্যার বলে না? নাই যে এখানে গুজে, হ্যাঁ বাবজি গুঁজিয়েছে বাবা। শুক্রবারের দিন নমাজ পড়তে গিয়ে লুঙ্গিও ফুলে গেছে, লটারিও পড়ে গেছে। ও লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, যে একজনের বেজ্জতি না হতে হয়। কি বুঝতে পারলেন আমার কথা না? এই মুসলমান দরদি আমার ভাই, কোনটা বলবো? কবি বলে তানহামা দাগে দাগে সুদ বম্বা গুজা গুজা নেহাম। সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো এই জায়গা খুঁজে আমরা পেছি নি বাপ। মনে যদি পছন্দ ধরে খুঁজে গিরে পাওয়া যায়, মলম দিব কোন জায়গায়? আজকে মুসলমান নামাজ পড়ে না। আজকে নামাজ না পড়ার কারণেই আমাদের বাবরি মসজিদ চলে গেল, ঠিক না বেটি? জোরে বলুন। বাবরি মসজিদ গিয়েছে না জানি, আপনারা শোনেননি? শুনেছেন? আহা, বাবরি মসজিদ নিয়ে নিল। কালকে যে কি আঙ্গারিয়া নাকি, এই আঙ্গারিয়ার মসজিদ নিয়ে নেবে না, এই গ্যারেন্টি কার আছে? গ্যারেন্টি আছে? গ্যারেন্টি আছে? নাই, নট গ্যারেন্টি। কিন্তু ভারতবর্ষের সংবিধান কি জানেন? যেখানে একবার মসজিদ হয় সেখান থেকে মসজিদ সরিয়ে দেওয়ার ক্ষমতা কারো নাই। এটা ভারতের সংবিধান। আর আল্লাহর সংবিধানে কি আছে? যেখানে একবার মসজিদ হয়ে যাবে কিয়ামত পর্যন্ত সেখানে মসজিদই থাকবে। সেখানে বিল্ডিং হোক, বালাখানা হোক, গির্জা হোক, গুরুদুয়ার হোক, মন্দির হোক, যাই হোক, যেখানে একবার মসজিদ হয়ে গেছে কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে, কারো সরিয়ে দেওয়ার ক্ষমতা কারো নাই। কিন্তু জাতি নামাজ না পড়ার কারণেই তো আজকে দুর্দিন। ও মুসলমান শুনেলেন, আল্লাহ নবী দয়াল নবী বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, প্রচণ্ড মাথায় যন্ত্রণা, বুকে যন্ত্রণা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মাথা দিয়ে তিনি শোয়া। আল্লাহ নবী বলেন, আয়েশা এটা কোন টাইম? বলে ইয়া রাসূলুল্লাহ এটা হলো আসরের টাইম। বলে আয়েশা গো, একবার মসজিদে নববীর দিকে আমার মাথাটা উঁচু করে দাও। দয়াল নবীর মাথাটা উঁচু করে দেওয়া হলো। আল্লাহ নবী বলেন, আয়েশা আমার মাথাটা নিচু করে দাও। বিশ্ব নবীর মাথাটা নিচু করা হলো। আল্লাহ নবীর 2 চোখের কুনো দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনার চোখে পানি কেন? কান্না করেন কেন? নবী বলেন, আয়েশা এ পানিটা আমার সুখের পানি, দুঃখের পানি নয় রে আয়েশা। আয়েশা বলে, নবী গো, চোখের পানি আমার সুখের হয় নাকি? বলে, আয়েশা রে কখনো কখনো হয়ে যায়। বলে, ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম না। বলে, আয়েশা এ নামাজ কায়েম করতে গিয়ে তায়েফের ময়দানে রক্ত দিয়ে দিলাম, উহুদের প্রান্তে মার খেলাম, বদরের প্রান্তে মার খেলাম। ওরে আয়েশা, আমি তায়েফের ময়দানে শরীর দিয়ে তাজা তাজা রক্ত ঝরিয়ে দিলাম, আমার উপর স্টিম রুলার চলিয়ে দিল, এক
একটি নয় দুটি নয় 13টি বছর ধরে নির্যাতিত হয়ে গেলাম। আমার আল্লাহ বলেন নবী গো, ওগো আমার হাবিবুল্লাহ, আপনাকে টাকা লাগবে না, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। আল্লাহ নবী বলেন আয়েশা, এ নামাজ কাইয়ু করতে গিয়ে আমি নবী এত মার খেয়েছি, এত মার খেলাম, আমার দান্দার মোবারক শহীদ হয়ে গেল। তাইফের ময়দানে কাফির বেঈমান আবু জাহেলের দলেরা আমার ওপর স্টিম রুলার চালিয়েছে, আমাকে রক্তে রক্তিত করে দিয়েছে। ওরে আয়েশা, আল্লাহ সহ্য করতে না পেরে আমাকে বললেন নবী গো, ওগো হাবিবুল্লাহ, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। আপনি কাকে নিবেন? বিশ্ব নবীকে বললেন নবী গো, আপনার সঙ্গে আবু বকরকে সঙ্গে করে নিয়ে যান। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়ামিনের করবে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আচ্ছা বিছানা খালি, নবী বলে হযরত আলী আচ্ছা বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে হাবিয়ে দুজক নিভে যায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। ও মুসলমান দরদি, বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবে, যেতে দেবে না। কাফের বেঈমানেরা আমার নবীকে ঘেরাও করে নিয়েছে, নবীকে মেরে দেবে। বলুন তো বাবা, মারনেওয়ালাকে জোরে বলুন না কে? জিন্দা রাখনে ওয়ালাকে। আল্লাহ যাকে মারে কেউ তাকে বাঁচাতে পারবে না, আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে পৃথিবীতে কেউ তাকে মেরে দিতে পারবে না। এ বাবা, এই মৃত্যুর দায়িত্ব কার হাতে? একটু জোরে কর। মৃত্যুর দায়িত্ব আল্লাহর হাতে। এই মৃত্যুর দায়িত্ব যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি যদি কলিমউদ্দিন সলিমউদ্দিনের হাতে দেওয়া হতো, কথা কন কবে মেরে দিত? কেন জোরে বলুন? বলে মুসলমানদেরকে মেরে ফেল, কি কথা কন না কেন? কিন্তু আল্লাহ বলে না, মৃত্যুর দায়িত্ব আমার আল্লাহ আল্লাহর কাছে রেখেছে। আল্লাহ পৃথিবীর জমিনে 5টা জিনিস রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোনোদিন কারো হাতে দেবেন না। তার মধ্যে 1 নম্বর হলো মৃত্যু। এই মৃত্যুর দায়িত্ব আমার আল্লাহ তার কাছে নিজে রেখে দিয়েছেন। এই দায়িত্ব কিয়ামত পর্যন্ত কোনোদিন কাউকে আল্লাহ দেবেন না। বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, কাফের বেঈমানরা নবীকে যেতে দেবে না, ঘেরাও করে রেখেছেন।
আল্লাহর কাছে সেজদায় পড়ে গেল। বলে নবী গো, আল্লাহর কাছে নবী সেজদায় পড়ে গেলেন। আল্লাহ নবী সেজদায় পড়ে গিয়ে বলছেন, পরওয়ারদিগারে আলম, তুমি যে বললে মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে, ও আল্লাহ, আমি মক্কা ছেড়ে মদিনার পথে কি করে যাব গো মাবুদ? কাফের বেঈমানেরা আমার বাড়িকে গুম করে ঘেরাও করে নিয়েছে। আল্লাহ বলেন, নবী গো, আপনি কোনো চিন্তা করবেন না। ও গো দয়ার নবী, আপনি এক মুঠো বালু তুলুন গো হাবিব। বালু বোঝেন তো? কি বালু বোঝেন না আপনারা? এক মুঠো বালু তুলে তাশাহুদ পড়ুন, তাশাহুদ পড়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দেবেন। ও গো নবীজি, তাদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে, আর তাদের হাতের তল দিয়ে আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলে দিলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা। নবী গো, আপনি পালি নিক্ষেপ করেছেন গো হাবিবুল্লাহ, আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিয়েছি। ও নবীজি, আপনি তাদের কপালে গালে মাথার ওপর বালি ছিটিয়ে দিলেন, আর আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দিলাম গো নবী। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবেন। আবু বকরকে গিয়ে বলে, আবু বকর, আবু বকর বলে, লাব্বাইক সাদিক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলে, আবু বকর রে, তুমি ঘুমাও নাই? বলে, নবী আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে, আমি আবু বকর একটা মিনিটের জন্য বিছানায় ঘুমাই নাই। সুবহানাল্লাহ। ও মুসলমান, সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ তো কৃপণতা নয়। আল্লাহ নবী বললেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি আল্লাহ জান্নাতে যাবে না যে ব্যক্তি দুনিয়ার জমিনে সব থেকে বড় কৃপণ। কোন ব্যক্তি আল্লাহ জান্নাতে যাবে না? কোন ব্যক্তি? যখন কৃপণ কোনোদিন জান্নাতে যাবে না। এবার কৃপণ কাকে বলে? টাকা পয়সা আছে, দান খয়রাত করে না, ওকে কৃপণ বলে না। আল্লাহর নাম শুনলে শুকরিয়া আদায় করে না, নবীর নাম শুনে দুরুদ পড়ে না, নবীর নাম শুনে শুকরিয়া আদায় করে না, হাদিস কোরআনের কথা শুনে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে না, এদেরকে কৃপণ বলা হয়। এ কৃপণ কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। এ বাবা, না আপনাদের বাঁকুড়ার লোক মরে না? কথা কন না কেন? আমরা ভাই, আপনারা আমার ভাষা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন তো? কষ্ট হয়েছে না তো? হ্যাঁ, তাহলে বলুন, আপনারা বলুন, আপনাদের বাঁকুড়ার লোক মরে কি মরে না? মরে। বাঁকুড়ার লোক মরে। খালি বাঁকুড়া বলে নয়, পৃথিবীর শেষ প্রান্তে যদি একটা প্রাণী থাকে, সে প্রাণীর মৃত্যু আছে কি নাই? জোরে বলুন। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযী, আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে জান আছে তাকে মরতেই হবে, মরণের চাকনা চাকতেই হবে, মরণ অনিবার্য, মরতে তো হবেই। হবে কিনা জোরে বলুন। কিন্তু আল্লাহ বলেছে, বান্দা মরো না যতক্ষণ পর্যন্ত মুমিন না হবে, আল্লাহওয়ালা না হবে, দিনওয়ালা না বানবে, কোরআনওয়ালা না বানবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। যদি তোমরা আল্লাহওয়ালা না হয়ে বেনামাজি বেঈমানদার হয়ে মারো, একবার কবরের দিকে লক্ষ্য করো। কত বাপ চলে গেল, মা চলে গেল, দাদা দাদি চলে গেল, নানা নানি চলে গেল, বন্ধু বান্ধব চলে গেল, তরুণ যুবক নওজোয়ানরা চলে গেল। তাদের তো খোঁজ নাও নাই, তাদের তো খবর নাও নাই। আর ওই কবর প্রতিদিন ডাকে আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম। খবরের কথা কি মনে পড়ে না? খবরের কথা
কি মনে হয় না ওই কবরে মা বাপ আত্মীয় স্বজন চলে গেছে, আপনি আমিও চলে যাব? আল্লাহ নবী বলে গেলে কবরের ভিতরে এক নাই দুই নয় 99টা সাপ রাখা হবে। আল্লাহ রসুল বলে গেলে 99টি সাপ আপনাকে যখন দংশন করবে, ও গো মুসলমান, ও আমার মায়েরা, আমার বোনেরা, জননীরা, আমার মায়েরা গো, কান করে শুনে না, ওই কবরে কোনো আমল ছাড়া চলবে না। কোরআন বলেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো আমল করবে, ভালো কর্ম করবে, তাদের জন্য কবরটা সুখময় হয়ে যাবে। যারা আল্লাহকে মানবে না, ভালো আমল ভালো কর্ম করবে না, তাদের জন্য কবর বড় কঠিন। এই দেখেন কবর, মনে হয় এটা কবরস্থান, এটা কি কবরস্থান তো নাকি? হ্যাঁ, এই কবরে অনেকের মা বাপ আত্মীয় স্বজন আছে কিনা? আর ওই কবর তো প্রতিদিন ডাকে কিনা, জোরে বলুন। প্রতিদিন কবরে ডাকে, প্রতিদিন। আহা, কবর কি বলে? আমি কিড়া মাকুড়ের ঘর, আমি পোকা মাকুড়ের ঘর, আমি একাকী ঘর, আমি কাউকে চিনি না, আমি খালি চিনি আমল। কি চিনি, জোরে বলুন? আমল। ওই কবরে আপনি আমি চলে যাব, কেউ খোঁজ নেবে, ভাই খোঁজ নেবে, বন্ধু বান্ধব খোঁজ নেবে, বিবি বাচ্চা খোঁজ নেবে, ছেলে মেয়ে খোঁজ নেবে, মা বাপ খোঁজ নেবে, কেউ কোনো দিন খোঁজ নেবে না। একদিন, দুদিন, 3 দিন আপনার জন্যে শোক পালন করবে, কান্নাকাটি করবে, 4 দিনকের দিন আপনাকে ভুলে যাবে। ওই কবর থেকে যদি বাঁচো বন্ধু, আল্লাহর দিনকে মেনে নাও, আল্লাহর হুকুমকে মেনে নাও। আর ওই কবর তো আপনাকে আমাকে প্রতিদিন ডাকে না গো, যারা বলুন ডাকে কিনা? কারো ভরসায় আছো রে মন, কিশোর এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙের মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বুঝে তারা করিবে কান্দ। ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান, প্রতিদিন কবরে ডাকে, কবর বড় কঠিন রে বাবা। কবর থেকে যদি বাঁচতে দুনিয়ার জমিনে চিটারি বাটপারি, সুদ মদ ঘুষ জানা ব্যভিচার ছেড়ে দা। আমাদের সমাজে সুদ, ঘুষ, মদ, ব্যভিচার, জেনা আছে না নাই? কথা কন। মদ খায়, চুল্লু খায়, হেরোইন খায়,
সুদ খায়, গেজা খায়। কি খায় কিনা ধরে বলুন? গেজা খায়। ও মুসলমানেরা, ও মুসলমান গো, আজকে সুদকে তো আবার সুদ বলে না, কি বলে? এখন সুদকে সুদ বলে না, ইংরেজি ভাষা। হ্যাঁ, ইন্টারেস্ট, মানে ফেরেশতাও খুঁজে পাবে না নাকি? হ্যাঁ, ইন্টারেস্ট ফেরেশতাও খুঁজে পাবে না, আল্লাহও বুঝতে পারবে না। আচ্ছা বলুন তো, আল্লাহর কাছে ভাষা কোনো অসুবিধা আছে নাকি? আল্লাহ মনে হয় বাংলা জানে না নাকি? মনে হয় আল্লাহ মনে হয় ইংরেজি জানে না নাকি? আল্লাহ খালি আরবি জানে না? আল্লাহর কাছে সমস্ত ভাষা পারদর্শী, আল্লাহ সব ভাষা জানে। জানে কিনা ধরে বলুন? আল্লাহ সব ভাষা জানে, সব ভাষা বোঝে, আল্লাহ সব ভাষায় কথা বলতে পারে কিনা ধরে বলুন? হ্যাঁ ভাই, তো বাঁকুড়ার লোক বলছে হুজুর এই হাজার হাজার কোটি কোটি লোক, আর এই লোকের মধ্যে আমাদের আঙ্গারিয়া গ্রামকে খুঁজে আল্লাহ পাবে নাকি? বুঝলেন আপনারা? এ মুসলমান, রাস্তা দিয়ে একটা পিঁপড়ে চলে যায়, কেউ খবর পায় না, এটার খবর কে রাখে? জোরে কন। আপনাদের জোরে বললে ভয় আছে নাকি? একটা রাস্তা দিয়ে পিঁপড়ে চলে গেলে কেউ খবর পায় না, আল্লাহ পায়। পিঁপড়ে খেতে পেলো কি পেলো না কেউ জানে না। কে জানে? কেউ বলতে পারবে না। আল্লাহ বলেন আমি জানি। সবাই বলে আমি ভালো, সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। টাকারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। সকলকে পাখি দেওয়া যাবে রে বাবা, আল্লাহকে পাখি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। আমি বলবো বাবাজি আমার ভাইরা, মৃত্যু তো হবে, মরণ তো হবে, মরণ তো হবেই বাবা। আল্লাহ নবী বললেন যেমন মেশিনে গম দিলে যেমন ময়দা তৈরি হয়, ময়দা বুঝেন গো আপনারা? ময়দা বুঝেন না? মেশিনে গম দিলে যেমন ময়দা হয়, আপনার আমার এত সুন্দর শরীরটা, এত সুন্দর টাকচার, এত সুন্দর বডিটা রে বাবা, আজকে যে বডির কত অহংকার, যে চেহারার কত অহংকার, যে জীবনের কত দাম, যে বডির কত দাম, যে জীবনের কত মূল্য। আজকে জীবনের শ্যাম্পু ব্যবহার করি, সাবান ব্যবহার করি, কত কত দামি দামি ফেসওয়াশ ব্যবহার করি কিনা ধরে বলুন? রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরস্থানে গিয়ে দেখো হালত থাকার। কত যে সুন্দর নারী খবরে শুইয়া, রূপ যৌবন গেছে মাটিতে মিশিয়া। জগতের রূপে রূপ গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে বলিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া, খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। ও মুসলমান, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, দুনিয়ার সব কিছু গাড়ি বাড়ি টাকা পয়সা ধরা দৌলত সব বিবি বাচ্চা পেলে নিয়ে চলে যেতে হবে। খবর আপনার শরীরটাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে, সাপে আপনাকে এমন করে দংশন দিবে রে বাবা, 70 গুণ মাটির তুলে তুলিয়ে দেবে, আবার আপনাকে ওখান থেকে টেনে তোলা হবে রে বাবা। তাই আমি বলবো, ওই কবর থেকে যদি বাঁচো মুসলমান, ওই কবর থেকে যদি বাঁচতে চাও, ওই কবর থেকে যদি রেহাই পেতে চাও, ওই কবর থেকে যদি শান্তি পাও, ওই কবর থেকে যদি লাভ পেতে চাও, তাহলে দুনিয়ার জমিনে আজ থেকে নিয়াত করে নাও, হুজুর জীবনে যত অন্যায় করেছি, ভুল করেছি, ত্রুটি করেছি হুজুর, আর জীবনেও কোনোদিন শুধু মদ খাবো না, কোনোদিন চুরি করবো না, কোনোদিন জানা ব্যভিচার করবো না, কোনোদিন আপনার হারাম খাবো
পারবো না। ওগো হুজুর, হাত থেকে নিয়াত করে নিলাম আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। একটু হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। নামান এখানে কিছু কিছু লোক তুলল না, ওরা মনে করছে যে তুললে হয়তো নামাজ ফরজ হয়ে যাবে নাকি। হ্যাঁ, যে তুলল সে জিতলো, যে তুলল না কি হলো, হেরে গেল। আপনারা কি বলেন, হেরে গেল না কি বলেন? হ্যাঁ, তো এই আঙ্গারিয়ার মানুষ তো বড় চালাক। বদনা পর্যন্ত বদনা কথা বোঝেন, বদনাই করে পানি নিয়ে মাঠে চলে গেছে। কি করতে জোর বলুন, কি হচ্ছে? পায়খানা করবো বলি, পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি সব পড়ে গেছে। বলছে আরে কালকে মুর্শিদাবাদ থেকে আজিজুল হক আইলো, তাই ঠগাইতে পারল না, আর এই বদনা তুই ঠকিয়ে দিলি। তুই দাঁড়া, কালকে কি করে ঠকাস আমি দেখবো। ও আবার তারপর দিন বদনাই করে পানি নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করব, তারপরে পায়খানা ফিরব। দেখি কি করে ঠকাস। এ বাবা ঠকলো না জিতল, আজও ঠকলো। তার একবার হাতটা তুলে বলবো হুজুর গো, পৃথিবীতে যতদিন থাকবো মদ গুজিয়া চুরি বাটপারি চিটারি জেনা ব্যভিচার হারাম বাদ দিয়ে হালাল খাওয়ার চেষ্টা করব, আর 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। নামাজ পড়বে, নামাজ ছাড়া কোনো গতি নাই। এ বাবা, মানুষকে খারাপই অন্যায়ের হাজানি অত্যাচার জুলুম নোংরামি চিটারি থেকে বাঁচাতে পারে কে পারে? নামাজ পারে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র সব দিক থেকে বাঁচাতে পারে সেটা হলো নামাজ। আর নামাজ যদি নামাজের মতো হয়, এ বাবা, আবার এমন চাচা আছে নামাজও পড়ে লোকের ফের আইল ঠেলে, ঠেলে না ঠেলে না, কথা কন না কেন? নামাজও পড়ে লোকের বের আইল ঠেলা, আইল ঠেলা বুঝেন কি বলে? ও আল্লাহ, কাটতে কাটতে এত বড় আলকে এরকম করে দেয়, দেয় না, দেয় না। আর মসজিদে যে বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ বলছে তুই একবার মরিয়া দেখ তোর হুড়কে মেরিয়ে মাজা ভাঙছে। আয় লোকের ফের জমি আইল ঠেলে ঠেলে জমি বাড়িয়ে ফেললি, আর মসজিদে এসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ও নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ যদি নামাজের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, নামাজ যদি নামাজের মতো আমরা পড়তে পারি, আল্লাহ খুশি, রসুল খুশি, মন ভালো, দিল ভালো, মন ভালো, অন্তর ভালো, ঠিক না বেটি জোরে বলুন? হ্যাঁ, এ মুসলমান, ইমানদারের লক্ষণ কি? ইমানদারের লক্ষণ 3টি। কি কি? 3টা। ইমানদারের লক্ষণ হলো 3টা। 1 নম্বর হলো ভালো কাজ যদি করবে আনন্দ পাবে। 1 নম্বর, ভালো কাজ করলে আনন্দ পাবে। 2 নম্বর, মানুষকে খাওয়াবে, মানুষকে খাওয়াবে, খাওয়ানোর পরে পস্তাবে না, আনন্দ পাবে। এটা হলো ইমানদারের পরীক্ষা, ইমানদারের ইমানের পরীক্ষা। 3 নম্বর হলো কাউকে কোনো জিনিস মাদ্রাসায় দিবে, মসজিদে দিবে, দিনের স্বার্থে দিবে, কোরআনের জন্য দিবে, দিনের হেফাজতের জন্য দিবে, তারপরে দুঃখ করবে না, সে আনন্দ করবে, ফুর্তি করবে। আমার আল্লাহ তার উপর খুশি হয়ে যাবে। আপনারা বারবার এরকম বলছেন কেন? আপনার দুজনাতে বক্তব্য দিচ্ছে এরকম করছেন, এরকম করছেন, এরকম করছেন কেন? কিছু থাকলে বলেন, প্রশ্ন বলেন, বলেন, অসুবিধা বলেন। অসুবিধা আছে কোনো? প্রশ্ন আছে কি? তাহলে একবার এরকম করছেন, একবার এরকম করছেন যে দেখতে পাচ্ছি আমি না। প্রশ্ন থাকলে আপনি জিজ্ঞাসা করেন, অসুবিধা নাই, বলে দেবো, টেনশন না। কন ও বলবে না। আল্লাহু আকবার, দরুদ মুসলমান, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা। আর মুনাফিকের আলামত হলো 3টা। কয়টা ধরে বলো? কাউকে কোনো ভালো কাজ করতে গেলে সে দুঃখ করবে, কষ্ট করবে, বলা হবে না, দূরে সরে যাবে। এটা হলো মুনাফিকের আলামত।
কোন মাদ্রাসা মসজিদ দিনের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য দিলে দুঃখ করবে, দিলে কষ্ট পায়। এটা হলো মুনাফিকের আলামত। বুঝতে পারলেন না? পারলেন না? আবার কোনো মানুষকে খাওয়ানোর পরে দুঃখ করবে, পয়সা ফুরিয়ে গেল রে, কবে গেল, শেষ হয়ে গেল। নবীজি বললেন এটা হলো মুনাফিকের আলামত। ও মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবি দিলে হবে না। আমি আপনাদেরকে বলবো, আর একবার হাতটা তুলে দিয়ে বলি, হুজুর গো, আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। একটু হাতটা তুলে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সকলকে নমাজি, মুত্তাকিন, পরহেজগার, দিনদার, ইমানওয়ালা, কলমাওয়ালা, কোরআনওয়ালা, দিনওয়ালা বানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা জরুর আল্লাহু আমিন। আজকে প্রোগ্রাম দিয়েছে যুবকেরা, ও তরুণেরা, এই প্রোগ্রাম যুবক তরুণরা দিয়েছে। ও যুবক বন্ধুরা শুনে নাও, তরুণ বন্ধুরা তোমরা শুনে নাও। আমি তোমাদের উদ্দেশ্য করে বলবো, যুবক রে, তোমরা ইচ্ছা করলে গান দিতে পারতে, তোমরা ইচ্ছা করলে পঞ্চরা দিতে পারতে, তোমরা ইচ্ছা করলে থিয়েটার ভাড়া করে, ডিজে ভাড়া করে গান দিতে পারতে, কিন্তু দাও না। তোমরা কোরআন হাদিসকে মেনেছ, আল্লাহ তার রাসূলকে মেনে আজকে তোমরা এই প্রোগ্রামটা করেছো। আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। কিন্তু যুবক, ও বন্ধু শুনে নাও, মরতে তো হবে, কে কখন মরবে। কাল থেকে তোমাদেরকে বলবো, যুবক, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ। আর এই প্রোগ্রাম করতে গিয়ে যুবকরা খেটেছে, খরচ করেছে। আগামীতে যেন আমাদের দেশের, এই দেশের যুবকেরা আরও সুন্দর করে, বড় করে, আরও দিনী প্রতিষ্ঠানকে বাড়িয়ে, এই মাহফিলকে বাড়িয়ে যেন তারা নামাজি মুত্তাকিন হতে পারে, সেই তৌফিক আল্লাহ দান করুন। আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এত জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই আগামী বছর প্রোগ্রাম করার জন্য খরচ আছে বাপ। তাই আমি আপনাদেরকে বলবো, এই প্রোগ্রাম করার জন্য আগামী বছর তৈরি হবে, আগামী বছর জলসা হবে বাবা। 1 বছর টাইম আছে। 1 বছরের জন্যে আমি এই মজলিসের ভিতরে আমি 30 জন দরুদিকে বলবো, এই খাতা কই, আমি 30 জন দরুদিকে বলবো, ভাই, আল্লাহ ওয়ালা, দিনওয়ালা, ওগো নবীর প্রেমিকেরা, দিনের প্রেমিকেরা, আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, আল্লাহর দিনের জন্য কোনোদিন কমে দিলে ফুরিয়ে যাবে না, কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। তাই আল্লাহু আকবার। আগামী বছর প্রোগ্রাম করার জন্যে আমি আপনাদের কাছে 10,000 5,000 করে চাইব না, 2,000 3,000 করে চাইব না। আমি আপনাদের ভিতরে 30 জন দরদিকে বলবো। 30 জন কেন বললাম জানেন? আল্লাহর কোরআন হলো 30 পারা, বুখারী শরীফ হলো 30 পারা, রমজান মাসের রোজা হলো, এই এখানে আসো, রমজান মাসের রোজা হলো 30টা, তারাবি হলো 30 দিন, সাহারি খেয়েছি 30 দিন, ইফতার করেছি 30 দিন। তাই আমি 30 জন দরুদিকে বলবো, আগামী বছর দিবেন, 1 বছর পরে দিবেন মাত্র একটা করে 1000 টাকা, 1000 করে টাকা। 1 বছর পর ওই আগামী এপ্রিল মাস আসবে, ওই এপ্রিল মাসে জলসা হবে, তখন